ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করে গতকাল বুধবার অফিস করেছেন বাংলাদেশের জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও কোটা থেকে বনে যাওয়া নতুন প্রতিমন্ত্রী আমিনুল হক। দিনভর ব্যস্ততার পাশাপাশি তিনি শুরু করলেন জাতীয় দলের খেলোয়াড়দের জন্য বেতন কাঠামো চালুর উদ্যোগ। এতদিন ক্রিকেট ছাড়া অন্য ক্রীড়াবিদরা ছিলেন আর্থিক অনিশ্চয়তার। পেশাদার হওয়ার স্বপ্ন যেন থমকে থাকতো মাঝপথে। এবার সেই বাধা ভাঙার ইঙ্গিত দিয়েছেন আমিনুল হক। নির্দেশনা এসেছে সব খেলার জাতীয় দলের সদস্যদের কাঠামোবদ্ধ পারিশ্রমিকের আওতায় আনতে হবে। শুধু তাই নয়, বৈঠকে নেওয়া 9টি সিদ্ধান্তের মধ্যে রয়েছে চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা, কর্পোরেট পৃষ্ঠপোষকতা বাড়ানো, পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন ও সুবিধাবঞ্চিত ক্রীড়াবিদদের অন্তর্ভুক্ত করে প্রতিযোগিতা আয়োজন, নতুন প্রতিভা অন্বেষণে নতুন করে স্পোর্টস কর্মসূচি চালু এবং 12 থেকে 14 বছর বয়সী মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এমনকি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে 64 জেলায় স্পোর্টস ভিলেজ গড়ার পরিকল্পনাও রয়েছে। এখন দেখার বিষয়, এবার কি সত্যি বদলে যাবে বাংলাদেশের ক্রীড়ার ভবিষ্যৎ?